আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মারুফ। কলকাতা থেকে আমি রাশিয়াতে পড়াশোনা করছি। এই ইউনিভার্সিটিটার নাম ক্যামরা স্টেট ইউনিভার্সিটি। আজকে তোমাদেরকে একটা কথা জানাতে চাইবো বলে ভিডিওটা আমি বানাচ্ছি। যদিও এখন অনেকটা রাত, ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিও বানাবো, কিন্তু আজকে ভাবলাম একটু বাইরের দিকে যাই, ভালো লাগছে, এই জন্য বাইরে এসেছি। এসে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকের কেমেরোভো স্টেট ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। অনেক কটা বিল্ডিং আছে, এটা হচ্ছে তার মধ্যে 7 নম্বর বিল্ডিং। যত মেডিকেল স্টুডেন্ট আছে তাদের সবগুলো এই 7 নম্বর বিল্ডিংয়ে ক্লাস হয়। আরও একটা সিটি সেন্টার বলে জায়গা আছে, এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বাসে করে যেতে হয়। সেখানে মোটামুটি ক্লাসও ভালো হয়, সেখানে সমস্ত কিছু আছে, লাইব্রেরি সব কিছু। আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি খুব কষ্ট করে। আজকে অনেকটা ঠান্ডা আছে, আমার হাত প্রায় জমে যায়, অনেকটা ঠান্ডা। যদিও এখন স্প্রিং এসেছে, তবু এখানে সাইবেরিয়া, তো সেই জন্য অনেকটা ঠান্ডা এখানে আছে। এটা প্রায় সাইবেরিয়ার মধ্যে পড়ে। ডিসেম্বর মাসে প্রায় -40 ডিগ্রির মতো চলে যায় ঠান্ডা। ক্লাইমেট বড্ড খারাপ, খুব খারাপ। এখানে প্রায় বছরের 8টা মাস মোটামুটি জ্যাকেট, ভালো জিনিসপত্র পরে থাকতে হবে। বাদ হয়ে তো 4টে মাস মোটামুটি গরম ছুটি থাকে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের কিছু বলতে চাইছি। এই যে ইউনিভার্সিটিটা, এটা সবাই বলছে যে WHO অ্যাপ্রুভড। এটা WHO অ্যাপ্রুভড এখনও হয়নি, তবে হয়ে যাবে ইনশাল্লাহ ফিউচারে। কেননা এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, এখানে হোস্টেল, যেটা সবাই দেখিয়েছে ভিডিওতে, বলবো হোস্টেল ভালো, কিন্তু কিছু কিছু হোস্টেল ভালো, কিছু কিছু হোস্টেল খারাপ আছে। এবার হচ্ছে ইন্ডিয়ানদের যেটা দিচ্ছে সেটা দেখতে হবে যে কীভাবে দিচ্ছে না দিচ্ছে। পড়াশোনা মোটামুটি ভালো আছে, তোমরা আসতে পারো। কিন্তু এখনও বলছি WHO অ্যাপ্রুভ এখনও হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ ফিউচারে। এখানে অনেক স্টুডেন্ট আসছে। তারপর NMC গাইডলাইনে সবগুলো ফিল করে, কিন্তু হচ্ছে NMCতে একটা বলা হয়েছে যে ইউনিভার্সিটিতে পড়বে সেই ইউনিভার্সিটিটা WHO অ্যাপ্রুভ হতে হবে। সেই জন্যে এই ইউনিভার্সিটিটা WHO অ্যাপ্রুভ নয়, সেই জন্য আমি প্রিফার করবো না সবাই এখানে আসুক। আসলে ভালো, পড়াশোনা এখানে ভালো আছে, তারপর বাজেটটাও ঠিক আছে MBBS করার জন্যে, ঠিক আছে মোটামুটি। WHO অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি সেই সময় ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার হাত তো অনেকটা ঠান্ডাতে জমে যাচ্ছে, তবু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এই ক্যামেরা স্টেট ইউনিভার্সিটির সামনের ভিডিওটা আমি বানানোর চেষ্টা করছি। আমার হাত পুরো যন্ত্রণা করছে, এখানে তো মোটামুটি এখন বরফ পড়ে নেই, এগুলো ডিসেম্বর মাসে একদম খুব বরফ পড়ে থাকে, খুব। দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির নাম এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যদিও লেখা আছে, তোমরা বুঝতে পারবে না, কিছুটা বুঝতে পারবে বোঝার চেষ্টা করলে। কেমেরোভস্কি গোসুদাভস, আমিও ভালো করে পড়তে পারি না। ইউনিভার্সিটি ভালো করে দেখো, ইউনিভার্সিটিটা বেশ বড় আছে। এটা হচ্ছে 7 নম্বর বিল্ডিং, ঠিক আছে। এরপর আরও বিল্ডিং আছে। মেডিকেল ইউনিভার্সিটি প্রশ্ন সবার মনে জাগে কীভাবে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবো, সেই হিসেবে বলছি। এই ইউনিভার্সিটির কথা শুধু বলছি, এখানে আমি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম। ওখানে বললো যে এখানে 3টে প্রসেস আছে, তিনটে মানে ওয়ে আছে ভর্তি হওয়ার। এখানে 3টে ওয়ে আছে ভর্তি হওয়ার, তার মধ্যে 2টো হচ্ছে এজেন্টের দ্বারা, আর একটা হচ্ছে তুমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে, কেমেরোভো স্টেট ইউনিভার্সিটি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন নয়, অ্যাপ্লাইটা তুমি কখন করতে পারবে? জুন মাসের 22 তারিখের পরে, জুন মাসের শেষের দিকে। তখন হচ্ছে ওখানে ওই অ্যাপ্লিকেশন ওপেন করলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই বলে, সেখানে হচ্ছে ক্লিক করে সমস্ত ডকুমেন্টেশন প্রসেস করতে হবে। আর একটা বিষয় ভালো করে বলে দিই, ওই সমস্ত ডকুমেন্টে সবসময় কোনো ভোটার কার্ড বা প্যান কার্ড চলবে না। ওখানে সবসময়
তোমরা পাসপোর্টটা দেওয়ার চেষ্টা করো, যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেয় বা ইন্ডিয়ার সমস্ত ছেলেমেয়েদের। আমি তো জানি এটা যে আমরা কেউ পাসপোর্ট খুব একটা ইউজ করি না, কিন্তু ওই সমস্ত ডকুমেন্ট প্রসেসিংয়ের সময় পাসপোর্ট লাগবে। কেউ যদি বলে আধার কার্ড দিয়ে দাও, এখন সত্যি বলতে অ্যাডমিশন প্রসেস শুরু হয়নি, শুরু হবে জুনের শেষের দিকে রাশিয়ার সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন শুরু হবে। আর এইটুকু ছিল বলার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার কথা বলতে অনেকটা ভুল হলে মাফ করে দেবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।